আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে সকালবেলা সিদ্ধ ভাত বানিয়েছি, তার সঙ্গে শাক ভাজা ছিল, আর হচ্ছে একটা করে ডিম সিদ্ধ। তা বন্ধুরা, এদিকে আমার অফ ক্যামেরায় ভাত হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভেজে নিব। মাছ রান্না করব, আলু দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে লাল শাক রান্না করব, আর ছিম ভাজা করব। তারা বন্ধুরা, পুরো রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে ছোটো দিনের বেলা, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমাকে একা একা সব করতে হয়। তার কারণে আমি পুরো রান্নাটা আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু বন্ধুরা, এদিকে চলে আসলাম বিকালবেলা। এদিকে আমার কয়টা পার্সেল চলে আসছে। একটা হচ্ছে বিছানার বেডশিট, আর একটা হচ্ছে, একটা না, আর কয়েকটা হচ্ছে জানালার পর্দা। তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তা বন্ধুরা, মানে এত সুন্দর বেডশিটটা ছিল, সেটা বলার কোনো ভাষা নেই। আপনাদেরকে যখন পুরো বেডশিটটা দেখাবো, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে জানি না কার কার পছন্দ হবে হবে না, কিন্তু আমার কাছে একদম অসাধারণ দেখতে, একদম মানে বলার কোনো ভাষা নেই। এত সুন্দর বিছানার বেডশিটটা ছিল। আর এদিকে পর্দাগুলো দেখিয়ে দিই এক ঝলক। বন্ধুরা, পর্দাগুলো খুব ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল। মানে উপর থেকে যে পাতাটা করে ঝুলে পড়ছে, মনে হচ্ছে একদম তাজা, এরকম দেখা যায়। আমি এর আগে এই পর্দাটা একবার নিয়েছিলাম, তারপর আবার রিটার্ন করছি, তারপর আবারও মনে হলো যে না, আমি ওটাই নেব, আবারও নিয়ে আসলাম। তা বন্ধুরা, এদিকে মেয়ে আমার পর্দাগুলো লাগা কমপ্লিট করলো। এই দেখুন, এদিকে আমার বিছানার বেডশিটটা কত সুন্দর লাগতেছে বন্ধুরা, একদম আমার খাটের সঙ্গে মানে ম্যাচিং হয়েছে আর কি। একদম অসাধারণ দেখতে, মনে হচ্ছে যে উপরে ফুলগুলো, মানে ফুলগুলো উপরে উপরে ভাসা ভাসা এরকম লাগছে। মাঝখানে একটা সুন্দর কবিতর আছে, খুবই সুন্দর বন্ধুরা, অসাধারণ দেখতে। তা আপনারা যদি কারো যদি মনে হয়, আপনারা নিতে পারেন। আর দেখুন আমার পর্দাগুলো কত সুন্দর লাগছে দেখতে, একদম অমায়িক, বলার কোনো ভাষা নেই। তবে এমনটা নয়, আমার জন্য আমি বলতেছি, আমার কোনো কিছু ভালো লাগলেই আমার, সেটা যারই হোক, ভালো যেটা সেটা ভালোই বলি আমি, এমনটা নয় আমার জন্য আমি ভালো বললাম। আমি আমার জিনিসকে খুবই ভালো কম বলি, বেশিরভাগ আমি বলতে চাই না, কিন্তু এখানে আমি ধরে রাখতে পারিনি, আমি প্রকাশ্যে বলে দিলাম। বন্ধুরা, অসাধারণ দেখতে, আপনারাও কিন্তু নিতে পারেন যদি কারো মনে হয় এরকম পর্দা বা বিছানার বেডশিট কিন্তু নিতে পারেন। তা বন্ধুরা, ঘরের সৌন্দর্য বাড়ায় বিছানার বেডশিট, জানালার পর্দা আর কিছু ফার্নিচার হলেই আপনার বেডরুমটা একটু অন্যরকম দেখতে হবে, মানে ইউনিক ইউনিক লাগবে, এটাই আর কি। তা জানি না আমার বেডরুমটা কার কার পছন্দ, তবে বন্ধুরা, কারো পছন্দ হোক আর না হোক, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তা বন্ধুরা, যাই হোক, এদিকে আমি বেডশিটটা বিছিয়ে নিলাম। এদিকে মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে কিছু ঘরের কাজকর্ম করব। আমার ছেলে শোবার মধ্যে বসছে, একটু উপরের টাওয়ালটা একটু ছিল, সেটা ঠিক করে দিল, মানে একটু কোঁচকানো ছিল, সেটা ঠিক করে দিল, দিয়ে ও বের হয়ে গেল। আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। বন্ধুরা, ফিরে আসলাম মনে হয়তো 2 দিন কি 3 দিন পর, কারণ ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি, মানে এমনিতে অন্য অন্য রোগ আছে, তার সঙ্গে নতুন করে আবার আরও, মানে নতুন করে রোগ আরও জোর দিয়েছে। তার কারণে আমি আসতে পারিনি, 2-3 দিন পরে মনে হয়তো ফিরে আসলাম। তো বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নেব মপ দিয়ে। এদিকে মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। বন্ধুরা, শরীরটা একদম ভালো নয়, প্রচণ্ড কাশি, সর্দি, মানে ঠান্ডা লেগে গেছে। সারাদিন আমি পানি নিয়ে বেশিরভাগ নাড়াচাড়া করি, তার কারণে হয়তো বা আমাকে ঠান্ডাটা বেশি লেগেছে। এদিকে সেই ছোট্ট পুচকি এসেছে, সেই পুচকি আমার বালিশের উপর একবারে বসে গিয়েছে। ও বিছানার উপরে যে কবিতর, সেটাকেই দেখছে, সেটার সঙ্গে কথা বলছে। তো এদিকে আরও দুটো পর্দা আপনাদেরকে দেখিয়ে দেই। দুটো তো অন্যরকম, দুটো আর একটু অন্যরকম। তবে আমি একটু পিঙ্কের মধ্যে বেশিরভাগ নেওয়ার চেষ্টা করি, যে কোনো জিনিস পিঙ্ক বা হোয়াইট, এই দুটো আমার বেশি পছন্দ। আর যেহেতু আমার ঘরটা পুরো হোয়াইট, তাই আমি মিল করে নিয়েছি, পিঙ্কটাই তার সঙ্গে একটু মিলবে, গোল্ডেন বা পিঙ্ক।
তার সঙ্গে সবুজ থাকলে তো অসাধারণ, দেখার কোনো ভাষা নেই। তো বন্ধুরা এই হচ্ছে জানালার এই পর্দাটা, ওখানেও পিঙ্ক হোয়াইট তার সঙ্গে গ্রিন, মানে পাতাগুলো গ্রিন। তা দেখতে একটু অসাধারণ লাগছে, জানি না আপনাদের কাছে কী রকম লাগে, তবে আমার কাছে ব্যাপক, বলার কোনো ভাষা নেই। আর ওই যে একটা পাখি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল, ওই পাখিটা দেখা যাচ্ছে বন্ধুরা, ওটা হচ্ছে একটা আমাদের অ্যাটাচড বাথরুম। তাই ওখানেও একটা পর্দা লাগিয়ে দিব ভাবছি, সেটা শুধু এক পিঙ্ক কালারেই লাগাবো না এরকম একটা লাগাবো। তো মনে হয় এরকম লাগালে ভালো হবে না, শুধু পিঙ্ক আর হোয়াইটটাই লাগাবো, এটাই আর কি সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুরা এক এক করে অনেক ফার্নিচারই কিনলাম, অনেক কিছুই কিনলাম, সবে নতুন। এই বেডরুমটায় আমার যত জিনিসপত্র মানে আসবাবপত্র সবগুলো হচ্ছে নতুন, এখানে পুরনো কোনো কিছুই নেই। শুধু টিভিটা হলো একটু পুরনো, তবে বেশি দিন হয়নি টিভির বয়স, এই 3-4 বছর এরকম হয়তো বা হবে। আর সব কিছুই একদম নতুন, এই ঘরে কোনো কিছুই পুরনো নাই আর কি। তো বন্ধুরা এদিকে আমি একটু বাইরের এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার বাড়ির ভেতর উঠানের পরিবেশ। তাই উঠানটাকেও একটু আমরা পরিবর্তন করব কিছুদিনের মধ্যে, অন্যরকম করব। তো যাই হোক বন্ধুরা এদিকে চলে আসলাম একবারে রাত্রিবেলা। তা আমি এদিকে রুটি ভেজে নিব। বন্ধুরা রুটি ভাজা হয়ে গেল, আমি ঘি দিয়ে দিতেছি রুটির উপরে, ঘি দিয়ে রুটি খাবো। প্রতিদিন এইভাবে খাই না, যেহেতু আমার লিভার ফ্যাটি, কিন্তু মাঝে মধ্যে খাই, আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই বন্ধুরা এদিকে ছেলেকে দিয়ে দিলাম ডিমের ঝুড়ি, দুধ আর হচ্ছে আলুর দম বানিয়েছি, এটা দিয়েই খাওয়া হবে। তা বন্ধুরা এদিকে ছেলেকে দিয়ে দিলাম, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।